আমি এটা কেন আনছি জানোস? হ্যাঁ রে, ছুরি কোনো কামেরই না। ধুর, আমি 3 বার সুইসাইডের অ্যাটেম্প করছি। আমার অনেক দুঃখ ভাই, বাদ ভাঙা দুঃখ। নাসাইন সিরিতে জির আছে, পাঞ্জিরিতে খুব কম লোকই গেছে। কালকে ইনশাআল্লাহ সকালবেলা সামিট করে ফিরবো ইনশাআল্লাহ। জল জল রোদের ভিউটা আপনাদেরকে দেখাই। এইরকম একটা জুম পেয়ে গোসল টোসল করছি আলহামদুলিল্লাহ। রক স্টার, পাহাড় স্টার, গোল্ডেন স্টার, অল চাইলে কিন্তু খিচুড়ি ছাড়াও কিছু করা যেতে পারে। পাখির গান, দুইজনের হাতে এক লগে মানছি আমি। বিখ্যাত বড় ভাই হিমু ভাই। হিমু ভাইরা আমার একটা কারণেই ভালো লাগে না। জনগণ ধীরে ধীরে হাবিবকে প্রত্যাখ্যান করছে। পাখির সেটা আমরা জিজ্ঞাসা করতেছিলাম। আরো আরেকবার আমরা মাছ ধরলাম। দর্শক পুলিশের আলেম হরজতুল আল্লাম, এলাকায় জামান, মুজাদ্দিদে জামান, আলফে সানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি। একমাত্র টার্গেট 10 কেজি মাছ খাবো। ইরিশ চিংড়ি নোবেল দেওয়া উচিত। বনের গহিনে এটা কি দর্শকে বললো দাদা, এটা কি সামিট হয়েছে ভাই? কেমন অনুভূতি, কেমন? দেখ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ একদম সামিট করে আসছে। পরন্তু বিকেলবেলা একটা আনন্দদায়ক ঘটনা। আমরা যেটাকে বেস ক্যাম্প বলছি সেখানে এসছি। শুভ সকাল। আমরা কালকে পাঞ্জিরি জিরি দিয়ে আসছি, এসে এখানে একটা জুম করে রাত্রি যাপন করেছিলাম। খাওয়া দাওয়া এখানেই করেছিলাম। দেখেন জুম করটা অনেক সুন্দর, টেকসই অনেক। সকালে উঠেছি, আমাদের প্রায় সবাই উঠেছে, এখন রেডি হচ্ছে। আমরা আজকে নাহুম পাহাড়ের দিকে যাব। আজকে আর তেমন পাহাড়ি পথ নেই, যা আছে সব জিরিপথ ধরেই আজকে আমাদের আগাতে হবে। লম্বা ট্রেকিং করতে হবে আজকে। পাঞ্জিরি জিরি জুম করে এখানে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। ছবি তুলতেছে আমাদের বাকি মেম্বারগণ। অনেক সুন্দর ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো আশপাশের সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই যে পাঞ্জিরি জিরিটা এই দিক দিয়ে চলে গেছে, এই যে লম্বা এই দিক দিয়ে চলে গেছে। দেখতে পাবো মানে আমরা দুইজন যদি জিম ছবি তুলতে পারি তো আমরা সেরা হবে দুইজন। জিন আছে নাসাইন সিরিতে, জিন আছে হাজির করবো চলেন, হাজির করবো। ও আমি হাজির করবো কেন? এখানে পীরে কামাল সাহেব আছে, হাজির করবো। এই এরিয়ায় এমনও জায়গা আছে যেখানে মানুষজন পারাই না। এই যে এই পাঞ্জিরিতে খুব কম লোকই গেছে এই পর্যন্ত, খুব কম লোক গেছে। ঠিক আছে, পাঞ্জিরিতে কয়টা টিম ঢুকছে দাদা এই পর্যন্ত? পাঞ্জিরিতে কোন টিম ঢুকছে? আমরা 3 নাম্বার টিম। 2 নাম্বার টিম কে? আমাদের বিখ্যাত ইন্টারন্যাশনাল শেফ শুভ ভাই, বিখ্যাত লেজিম্যান। এই যে এখানে আছে আমাদের রায়হান ভাই, ভাই হাই দিয়ে দেন। এখানে আছে আমাদের বিখ্যাত রনি দাদা, হ্যাঁ ভাই সেরা। সাথে আছে আমাদের সুজন ভাই, মনির ভাই। সবাই হাই দিয়ে দেন। হাই ওয়েলকাম, হাই জানাইছি। আমরা কালকে ইনশাআল্লাহ সকালবেলা সামিট করে ফিরবো ইনশাআল্লাহ। সবকিছু অনুকূলে থাকলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আর এই যে সকালবেলা জল জল রোদের ভিউটা আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমাদের টিম মেম্বাররা ছবি তুলতেছে। কাল রাতে যে জুমে ছিলাম সেটা হচ্ছে এই জুম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পাঞ্জিরিতে গতকালকে আসার পরে এইরকম একটা জুম পেয়েছিলাম, যে জুমটা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমরা বের হয়েছি যাওয়ার জন্য। অস্থির একটা জুম ছিল এবং সব থেকে বেশি আরামদায়ক ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া। আমরা আজকে নাসাইমের খুব কাছাকাছি পৌঁছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে আমরা সামিট আগামীকাল করছি ইনশাআল্লাহ। আগামীকাল দুপুরের মধ্যে সামিট করতে পারতেছি ইনশাআল্লাহ।
আর এই হলো পাহাড়ের ভিউ, একেবারে জঙ্গলের মধ্যে। পাঞ্জিরি দিয়ে আসছি, রাত্রে আসছি, এই জন্য ওইভাবে দেখাইতে পারি নাই। রাত্রে আমরা পাঞ্জিরিতে ঢুকছিলাম এবং সেখান থেকে প্রায় 2 ঘন্টা কিছু কম বেশি হইতে পারে হাঁটার পরে আমরা এই জায়গাটা পেয়েছিলাম এবং এখানে স্টে করছি। আলহামদুলিল্লাহ এখানে খাওয়া দাওয়া কইরা মোটামুটি টিমের লোকজন এখনও মোটামুটি সুস্থই আছে, কারণ হচ্ছে এত লং ট্রিপ, আজকে 5 দিন চলে, ডে 5। 5 দিনের বেলায় আমরা যাচ্ছি পাঞ্জিরি, এটাও পাঞ্জিরি সম্ভবত হবে, আরও মোটামুটি হাঁটতে হবে। আজকে সারাদিনই নাকি ঝিরি আছে, তো ঝিরি দিনের বেলা দেখাইতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। সব মিলিয়েই দেখা যাক কত কি হয়। আমরা এখানে একটা ঝিরি ছিল, আজকে রাত্রে আমরা এখানে গোসল টোসল করছি আলহামদুলিল্লাহ। ঝিরির পানি অসম্ভব স্বচ্ছ সুন্দর, চিন্তা করছেন কত উঁচুতে আল্লাহ পানি রাখছে এবং সেই পানি চলমান পানি, আর ঝিরির অবস্থা হচ্ছে এই। তো আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে বাড়িতে ব্যাক করতে পারবো আশা করা যায় ঘরে, কারণ হচ্ছে আজকে 5 দিন চলে, আসছি একদিন 6 দিন, মোটামুটি সপ্তাহ হয়ে গেছে, আর হাঁটতেছি 5 দিন হচ্ছে। একটা কাজ করতেছে পরিবারের জন্য, সবার জন্য, সবাইকে মিস করছি পরিবারের, বিশেষ করে আমার মেয়েটা আতিকা আর বউসহ আব্দুল্লাহ, আনাস, যাদের সাথে আমার সকাল হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, যাদের ভালোবেসে আমার দিনতে পাত হয়ে থাকে, তাদেরকেই অনেক মিস করছি। ইনশাআল্লাহ তাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায় দেখ ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। জানি না তাদের কি অবস্থা। আজকে 6 দিন তাদের কোনো, 6 দিন বলতে আজকে সম্ভবত 4 দিন তাদের কোনো খোঁজ খবর পাইনি। যাই হোক, আমাদের লোকজন আসছে এইদিকে আসছি। আচ্ছা, আমি ভুল দিকে, উল্টা দিকে গেছি, আমি যাচ্ছি হচ্ছে ওই দিকে। ফটো সেশন চলবে, ফটো সেশনের পর আমরা ইনশাল্লাহ এখান থেকে রওনা দিচ্ছি। আর আমাদের রক স্টার, পাহাড় স্টার, গোল্ডেন স্টার, অল ইন এই নিয়ে সবসময় আপনার সব লিডার চাইলে কিন্তু খিচুড়ি ছাড়াও কিছু করা যেতে পারে। এটা হচ্ছে আমাদের সাদি ভাই, পিছনে আছে রায়হান ভাই, হাবিব ভাই, আর আছে হচ্ছে আমাদের গাইড বাগিনা। আমরা পাঞ্জিরি জিরিতে আগাচ্ছি নাহুমের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের শুভ দাদা, পাতিল নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রনি দাদা। আমরা জিরির পথ ধরে হাঁটতেছি, হাঁটি হাঁটি পা করে। আমাদের গন্তব্য আজকে নামু পাহাড়। দেখেন কি অলৌকিক সৌন্দর্য, মনে হয় যে সৃষ্টিকর্তা তার অপরূপ সব এখানে ঢেলে দিয়েছে। এখানে আসা ছাড়া আপনারা কেউই বিশ্বাস করতে পারবেন না জিনিসটা কত অপরূপ সুন্দর। আমরা হাঁটতেছি, পাখির গান কেমনে আসে যায়, আমার অন্তর চালা করলাম রে দুরন্ত করলাম রে আমার দেহ কালার লাইলারে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত মনরে ওরে হার হইল জরে জরে অন্তর হইল বুড়ারে, আমার অন্তর হইল রীতি ছাড়িয়া গেছে, হায় হায় রীতি ছাড়িয়া গেছে,
বন্ধু সত্যি কথা দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে গো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। গানে গানে এভাবেই আমরা পথ অতিক্রম করতেছিলাম। নানান সময় নানানভাবে আমরা নিজেদেরকে মাতিয়ে রাখার চেষ্টা করছিলাম, কারণ আমাদেরকে হাঁপিয়ে গেলে হবে না, আমাদের সামনে আরও অনেক পথ বাকি আছে। আমাদের শুভ ভাই সহ বেশ কয়েকজন ভালোই গান করে এবং সেই গানে গানে আমরা মোটামুটি একটু আনন্দিত হইলাম আলহামদুলিল্লাহ। পাশাপাশি নানান পথজন আর এইরকম বোল্ডার মাঝে মাঝে পড়ছে, পিচ্ছিল পাথর। আমরা চিন্তা করলাম এখানে একটু বসবো, সবাই বসে ইনশাআল্লাহ একটু রেস্ট নিয়ে, সকালের খাবার হয়নি, এখানে চা রান্না করার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। আর চায়ের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন বিনোদন করি, এটাই হচ্ছে নিয়ম। আলহামদুলিল্লাহ অনেক গরম লাগছে, এখন একটু আরামের সময় এবং চা রান্না করবে আমাদের কয়েকজন ভাই। তারা আমাদেরও রান্না করা উচিত কিন্তু তারা করছে, চলেন একটু কথাবার্তা শুনে আছি। হাবিব, হ্যাঁ বন্ধু, যেদিন আমরা ওই বড় পাথরটার মধ্যে ভেলা ভাঙিয়ে আটকে গেছিলাম, ওই দিন দাদা চিকন ছুরি আছে না, এই যে তোর কাছে যে ছুরিটা, এরকম ছুরি দিয়ে 5 মিনিটে 2টা বাঁশ কেটে নিয়েছে, 2টা শক্ত মোটা বাঁশ। আমি এটা কেন আনছি জানো? শুধু বাঁশ কাটার জন্য। ওটা না সাজিয়ে দিতে টেস্ট হয়ে যাক কেমন করে বাস কাটে এটা না পাতলা, ওই যে প্লাস্টিকের 5 টাকা দাম আর 10 টাকা দাম ছুরিটি আছে না, না ওটার জন্য প্রচুর অভিজ্ঞতা। এটাতে বাঁশ কাটার জন্য এ দেখ না, ওটা দিব না, মনে কর যে এই ইয়া করবি পুরোটা রাউন্ড করে ইয়া করলে একদম হ্যাকশো চাপ দিলে ভেঙে যাবে। কাজ করে তাহলে চড়ানো যাবে না। হ্যাঁ, বাইরানোর ছুরি না, এটা কাটা ছুরি, এটা হলো ইয়া করার ছুরি, ঠিক আছে? আমার অনেক দুঃখ ভাই, বাদ ভাঙা দুঃখ, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। আমি ওপেনলি 5 লক্ষ টাকা রেডি করতে হবে, টাকা রেডি করতে হবে, ডাবিনের টাকা দুঃখ আছে। বুঝছো হিমু, আমি ওপেনলি 2টা বিষয় আমি কি কনফেস পাবো, আমি কি তাকে পাবো? আমি মানে আমার ইন্টারমিডিয়েট লাইফটা খুবই হরিবল লাগছে। ইন্টারমিডিয়েট থেকে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি 3বার সুইসাইডের অ্যাটেম্প করছি, ওখান থেকে আমি ফেরত আসছি। এবং আল্লাহর রহমতে ওই ছেলে এখন কেজিএল অন্নপূর্ণা মানে ভালো ভালো ট্যুর কমপ্লিট করছে। আমি ওরে বলছিলাম যে তুমি কি কারণ সে আত্মহত্যা করার কারণ বললাম না, পারিবারিক সমস্যা। পার্সোনাল কারণ না শোনাই ভালো, যে মানে শুধু এটাই বলতে চাই যে তার মা পর্যন্ত তার অস্বীকার করছিল, ঠিক আছে? তাহলে তাওয়ার কোর্টে, ও মাই গডনেস, এটা তো মানে হচ্ছে মানে এর চেয়ে বড় দুঃখ তার কিছু হইতে পারে না একটা ছেলের জন্য, তাই না? যাই হোক, পরে ওই ছেলেটারে ওই বিভিন্ন ইয়েতে মানে উৎসাহিত করছি যে এই ট্রেলগুলো আস্তে আস্তে, তাহলে তুমি মানে ব্যাপারটা হয়ে গেছে। সে রাত্রে, ওই দিন রাত্রে প্রায় 3টে 3:30 দিয়ে আমার বইলেই দিছে যে সে সুইসাইডের জন্য আসছে। ভাই জানেন আমি কি লেগে আসছি? কি লেগে বন্ধু? তারপর আমি সুইসাইড করতে আসছি, খুব মানে মনের কষ্ট দিয়ে বইলে ফেলছে কথাটা। পরে বইলে নিজে আফসোস করতেছে, এটা বইলে দিল তো পারবো না। ওর আসলে নসিবের জীবনটা ছিল, এই জন্য মুখ দিয়ে বইলা ফলাইছে। হ্যাঁ, এরপরে ওরে ইয়া করছি, নিয়ে গামছা দিয়া 2জনের হাত বাঁধছি চূড়া উঠার আগে, আমার আর ওর। হ্যাঁ, 2জনের হাতে এক লগে বাঁধছি। আমি তুই যদি আজকে কিছু করস আমারও সহ লয়ে যাবি, আমিও যাবো তোর লগে। পাহাড় কোন পাহাড়টা ছিল ভাই? সাকা পোলাটা কি হুক না করে কালা লম্বা? হ্যাঁ ভাই, কালা লম্বা না, লম্বা না, শর্ট। আমি বুঝতে পারলাইছি না, বুঝবেন না ভাই, চিনবেন না আপনি। আমাদের এখানে চায়ের চুলা তৈরি হয়ে গেছে অলরেডি, সবাই রেস্ট করতেছে। এই যে আমাদের সেই বিখ্যাত বড় ভাই হিমু ভাই ড্রিঙ্কস নিতেছে। হাই দিয়ে দেন ভাই। হিমু ভাই অপুরন্ত একটা ফ্লাইং কেস দিল।
হ্যাঁ রে ছুরি কোনো কামেরই না ধুর ভালো একটা বাহন একটা বানাইতে 10টা বানা লাগছে দেখছো না পাইরা সেরা বলে শাবাশ এই নাইলে আমার বন্ধু চাকু দিয়ে বাস কাটছে নগদ বলটি অলরেডি 5টা বল লাগে রেডি হয়ে আছে চাকু দিয়া প্লেন করে কোনটা ফাটছে আমারটা ফাটছে কই ফাটছে দেখবেন এই এই কি দেখি ছোট বন্ধু আমি একটা কথা কই তুমি আমার হেডার কমান্ডো হিমু ভাইরা আমার একটা কারণেই ভালো লাগে না যে হাবিব ভাইয়ের নামে সব সত্য কথা বলে লাগে হাবিব ভাইরা ভাই আমি মানি মানে জনগণ ধীরে ধীরে হাবিবকে প্রত্যাখ্যান করছে এটা কি করেন ভাই এখন সামির হয় না কিন্তু আর ইয়া হইতাছে এখনো সামির হয় শোনেন মজার ঘটনা সবাই সকালে সবাই চা বানাই দিছে আমার কাপ আছে চা বানাই দেওয়ার পরে সবাই চাটা খাইছে আর কেউ চা খাইবই না আমি আর রনি কি করছি আমরা চাটা খাইয়া বাকি চাটা কাপের মধ্যে রাইখা উপরে একটু কলা পাতা দিয়া এক জায়গায় রাইখা দিছি আর রাত্রে আসার পরে ভাই কঠিন ঠান্ডা রাত্রে আসার পরে ওই জায়গায় আবার ওই জিরিতে ওই মানে যে পয়েন্ট থেকে শুরু করছিলাম ওই না এসে আবার আমরা চাটা গরম করে খাইতেছি বাকি চায়ের আর কিছু করার নাই অভিজ্ঞতা ফ্যাক্ট সবুজ পাহাড় ডাকছে আমায় বলছে নেশা হোক ভ্রমণে কিসের সময় আর কিসের টাকা রং লেগেছে আজ এই মনে রেখা ঝিরি লেম্বু পাড়া পাহাড় কত যে খারা খারা হইছে সারা হায় হায় দিশে হারা আমার রাস্তাটা কি যে খারা দর্শা ঝিলি যাই রে আন্দার মানিক যাই ওইখানেতে আমি ঘুইরা বেড়াই তো পাথর যাই রে রিজার্ভ ফরেস্ট যাই মাথা মুহুরিতে নৌকা ভাসাই দক্ষিণ পাড়া রালাই পাড়া মাঝখানে আছে ডাংলি পাড়া জিরি পথে আর পাহাড় পথে আর কিছু চাই না ট্রেকিং ছাড়া দক্ষিণ পাড়া রালাই পাড়া মাঝখানে আছে ডাংলি পাড়া জিরি পথে আর পাহাড় পথে আর কিছু চাই না ট্রেকিং ছাড়া টেম্পারেচার পরে মাইগো পাহাড় জীবনটা এবার গেল রে আরে পারো পারা পরে প্রাত আমারা খুশি আর হয়ে যাই নাইলে ভরা নারিশা ঝিরি যাই রে আমার পানি যাই আমি ঘুরা বেড়াই দুঃখ পাথর যাই রে দিদার পরে যাই মাতা মুহুরিয়ে নৌকা ভাসাই গন্তন পারা যাই রে মরি পাতং যাই এম্বার পারা যাই রে মাংরুম পারা যাই মোলাই পারা যাই রে কুরুক পানা যাই জ্বালানি পারা যাই রে আলী কদম যাই নারিশা ঝিরি যাই রে আন্দার মানিক যাই গলেতে আমি ঘুরা বেড়াই তো পাথর যাই রে কিজার ফরেস্ট যাই মাতা মুহুরিয়ে নৌকা ভাসাই সেই না বিশাল বিশাল পাথর বাপরে বাপ বন্ধুরা আবার এই আধা ঘন্টার মতো থাকবে আধা ঘন্টা বড় পাথর বাপরে দাদা তুমি সামনে যাও দাদা আগে যাও আসতে জানা আগে গিয়ে সবাই মানে ঘুমের মতো আসলে এখন কি পাইব না তখন ফেরত এই যে সিরিয়াল ধরে নাও নাম ক্লোজ করো না সব ক্লোজ করলাম এদের কোনো আইন নাই না তুই আগে যা এদিকে কোনো আইন নেই কি কস আসলে ওরে ঠান্ডা পানি ভাই আহ পানি আছে গলা বন্ধ
ঠান্ডা 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 কুল কুল ফ্রিজের পানি ফেল শট লাগে শট শট পানি শট মারে দেখি না জয় বাংলা। আমরা পানঝিরিতে আছি এখনো, এভাবে পার হচ্ছে আমাদের টিমমেটরা। পানি, এই ঝিরির পানি এত বেশি ঠান্ডা যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কি কইছে কি কইছে ভাই? আমার হাতে মোবাইল দিলে না না, আপনারা কোন সন পানিতে আসছেন না, আমাদের হাঁটু ভিজে না এখন। এটা হচ্ছে অভিজ্ঞতা। এখন আমরা পার হচ্ছি মোটামুটি। আজকে সারাদিনই আপনারা যেটা জানেন যে আজকে সারাদিনই পানঝিরিতে হাঁটতে হবে, পাশাপাশি বিভিন্ন আর ভিডিওর আগে দেখেছেন যে পানঝিরিটা হচ্ছে বান্দরবনের সব থেকে সুন্দর একটা ঝিরি। আর ঝিরি ভিডিও তো হচ্ছেই, দেখছেন সব মিলিয়েই। আফিন ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমরা 7টায় ট্রেকিং শুরু করছিলাম না, জি এখন মোটামুটি 10টা। এর মাঝখানে আমরা 2 ঘন্টা আড্ডা দিলাম, চা খাইলাম। সামনের পথ ঝিরি পথে আসতে সারাদিন যাবো ইনশাল্লাহ। সব ঠিক থাকলে কাল যাই ইনশাল্লাহ। সামিট হচ্ছে, আমরা নাসাহিম সামিরের পথে আমরা আসলে এখন যেমন পরিস্থিতি পুশ করবো। মানে প্রতিটা স্টেপই মানে নাসাহিম সামিটের বাধা না, বাধা আমরা মোটামুটি ইনশাল্লাহ পার করে হচ্ছি। আপাতত বাধা নাই, কিন্তু আজকে পাথরগুলো এত পিচ্ছিল মনে হচ্ছে যে একবার মিস হইলে এদিকে আমাদের বাইপাস মেবি এদিকে গেছে এরা। কোনো জায়গায় পানি আছে, কোনো জায়গায় পানি নাই। আপনারা নিয়ে নেন। দাদা বলতে পারবে না, কারণ এখন তো শুকনা না, কখন কোনখানে কি আছে না আছে। আছে আরো একবার পানি পাওয়া যাইতে পারে, মানে কোনো জায়গায় পানি ভরে নেই। পানি রিজার্ভ রাখবেন সবাই, তাইলে একবার কোমর পর্যন্ত পানি হইতে পারে, তো না থাকতে পারে, কিন্তু পরে 10টা বাজে সকাল থেকে। পানি যেটা ভালো ফ্রেশ পানি পাবেন আপনি নিয়ে নেন, আপনার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। না সামনে পাবেন দিয়ে নিয়ে নেবেন। এখানে পানি পাবেন, খায় নেবেন, বইরা নেবেন। পানঝিরি ঝিরিতে আমরা এখন এখানে সকালের রান্না বাড়ার জন্য বসছি, চাটা খাবো। সবাই চলে আসছে আমাদের। আমি রাফিন। তো আমাদের নাসাহিং অভিযানের আমরা এখন পানঝিরির একটা প্লেসে, যেখানে আমাদের সকালের রান্না অলরেডি শেষ। আজকে সকালে রান্নাও খিচুড়ি, সাথে সাথে পোড়ামরিচ। তো হচ্ছে রান্না চলতেছে, শেষ দমের অপেক্ষায়। তো আমরা একটু পরে সকালের খাবার শেষ করে আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাব, যদি সব ঠিক থাকে। আগামীকাল আমরা নাসাহিং সামিট করবো ইনশাল্লাহ। তো এখন বেলা 11:40। তো এই যে বাকি টিমের সবাই অপেক্ষা করতেছে। পরিবেশটা একটু যদি দেখাইতে চাই, চারিদিক খুবই নিস্তব্ধ। তো এখানে মানুষের আনাগোনা লাস্ট কবে হয়েছে এটা বোঝার কোনো উপায় নেই। তো এখানে আমরা আগুন জ্বালাইছিলাম, কারণ মশার উপদ্রব অনেক বেশি। যতই হোক সতর্ক থাকতে হবে ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য আসলে আমাদের এই আগুন জ্বালানোটা। তো এখানে আমাদের এক ভাই বিশ্রাম নিচ্ছে। তো এখানে আমরা রনি দাদার সাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তো এই যে আমাদের আশাফ ভাই, সেই যে ভাই সামনের পথ তো অনেক কঠিন। তো ভাই হচ্ছে ছুরি ধার দিচ্ছে। কি অবস্থা ভাই, ছুরি যে ধার দিতেছেন, সামনে আমাদের কি প্ল্যান? সামনে আমাদের প্ল্যান, এখন আমরা হাঁটবো, প্রচুর হাঁটবো। হাঁটতে হাঁটতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সন্ধ্যার আগে গিয়ে নাসাই বেস ক্যাম্পে গিয়ে অবস্থান করবো। কারণ রাতের বেলা এরকম বোল্ডারের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করলে যে কেউ সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা চেষ্টা করবো দিন থাকতে একটু ফোর্স নিয়ে বা একটু প্রেশার নিয়ে
চলে যাওয়ার জন্য। আমরা এখন সাঙ্গু রিজার্ভে আছি। সাঙ্গু রিজার্ভে। এরপরে আমরা সাঙ্গু ইয়েতে নামবো, আমরা শঙ্খচূড়ে যাব। শঙ্খচূড় যেখান থেকে সাঙ্গু শুরু আর কি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সবাই শেষ পাঞ্জিরি শেষ করলাম। এটা পাঞ্জিরি শেষ, বামে হচ্ছে পাঞ্জিরি শেষ, ডানে হচ্ছে শঙ্খ শুরু। লেটস গো। পাহাড়ের রাজা। একটা মানুষ কিভাবে এত বেশি পাহাড় চিনতে পারে সেটা কল্পনাতীত। পাহাড়ে যার ভুলের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। সেটা অন্য কেউ নয়, আমাদের সবার প্রিয় রেং ওয়াইতুং তথা রনি ভাই। রেং ওয়াইতুং বা রেং ওয়ে বলে অনেকে। মূলত আমরা বুঝছি হাতি রাস্তাতে চলতেছি। আচ্ছা, সেদিন আমি একবার আসছি নাই, কিন্তু হঠাৎ আমি ধরতে পারছি এই রাস্তায় একবার আসি না জীবনে, কিন্তু হঠাৎ আরিফ বাসাতে আমরা আসি, কোনো রাস্তা বোর হয় নাই, সুন্দরভাবে আমি হাসতে পারছি। 100% করেছি। মানে মিনিমাম শর্টকাট যদি না চিনি তোর অনেক পাহাড় উঠতে হবে। অবশ্যই অবশ্যই। তাহলে এই রাস্তাতে হাতিও চলাচল করে দর্শক। দেখলাম হাতির পা। এই মানুষটার পাহাড়ের পথ চেনাতে ভুল হয় না বললেই চলে। অস্থির একটা মানুষ রনি ভাই। শঙ্করঝিরিতে নামছি ইনশাআল্লাহ, যাচ্ছি শঙ্খ হয়ে নাসাইহুং। আজকের টার্গেট আমাদের হচ্ছে নাসাইহুং বেস ক্যাম্প। এনবিসি আগে যেটাকে বলা হচ্ছে, আমাদের ক্যাপ্টেন হাবিব ভাই নাম দিয়েছে এনবিসি। পথে চলতেছিলাম, চলতে আলহামদুলিল্লাহ একটা বড় ফৌড়া পেলাম, পালক পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই পালক মূলত আসলে কি পাখির সেটা আমরা জিজ্ঞাসা করতেছিলাম, এবং ধনুষ পাখি বলে সবাই জানালো বা ভীম ভাই জানালো। আমাদের ইমন ভাই সেটা ছবি তুলতেছিল এবং সামনে এগিয়ে যাচ্ছি আমরা। আর এরকম রাস্তা দেখে আসলে মাঝে মাঝে কলিজায় কেঁপে উঠতেছে। এত বড় বড় বোল্ডার, আর সামনে সামনে ছোটো ছোটো পুষ্কুনি, পানি শুকিয়ে গেছে এবং পানিতে সামান্য কিছু মাছ, মাছ দেখে গেছে। এই যে মাছ, এই যে মাছ দেখেন কত মাছ। এই মাছগুলো মারবো আমরা ইনশাল্লাহ, চলেন। আর সবাই বললো যে আসলে মাছ মারা হোক, কারণ আমরা অনেক দিন হলে মাছ খাই না, দীর্ঘদিন আমরা বনের ভিতর আছি। যেই কথা সেই কাজ। আমরা আমার মশুরিটা দিলাম, মশারি দিয়ে এখানে ছাকনা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখন সেটাই দেখুন। ওইখান থেকে পাথর থেকে বাইর করে দেন, সব বাইর করে দেন। না এইভাবে না, এভাবে হবে, হাত দিয়ে ধরতে হবে, হাত দিয়ে মানে এইভাবে ঢুকে ধরতে হবে। আমরা শঙ্খঝিরিতে আছি এবং শঙ্খ নদীর যে নদী ঠেকছে সেখানে এখান থেকে একটা ঝিরিতে মাছ দেখতে পারি, এবং সেখানে আমাদের রনিদা বলে যে মাছ ধরবে। সবাই মিলে একটা ডিসিশন হয় মাছ ধরার জন্য। আলহামদুলিল্লাহ মাছ ধরতেছে সবাই। 4 জন চারদিকে ঢুকে গেছে, 5 জন, আর 1 জন ধরতেছে আমাকে সুজন ব্রো। শঙ্করদিন ঢুকে গেছি, উঠাইতেছে। আজকে মাছ যখন ধরতেছি, মাছ এখানকার পর ওখানে যা ধরবো ভাই, এখানে যায়। রনি দাদা কলা সিস্টেম পরে সারা রনি দাদা সিস্টেম করা না, এটা আরো আছে। সামনে যাবো, ওই সিঁড়িতে যাবে। এখন চলেন, সামনে আরেকটা সিঁড়ি আছে এবং এখানে মারামারি হচ্ছে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এটাই হচ্ছে মনে জীবন। তো
আরেকবার কি লেখা আছে এখানে? এখানে আপনার জন্য আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তোমার ডান পাশে মানে রাস্তা থেকে চলে আসবে, তোমার এটাই বলছি আর কি। ডিমা আমাইতি থাকেতি দেলারে নিয়াবার লাইনক্রং ফৈথকবাতি। তারিখ দেওয়া আছে নাকি নিচে? এটা না, তারিখ দেওয়া নাই, মানে ডান হাতে মানে মানে শিকারি লোক মানে তার মানে এখানে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, ডান হাতে রাস্তা চলে যাবে। কি কোন দিকে? ডান হাতে মানে ডান দিকে। এরকম একটা জায়গাতে আমরা পাথরে লেখা পেলাম, তাও সেটা রিজার্ভ ফরেস্টে। আর আমাদের রনিদা সেটা পড়ে আমাদেরকে শোনাইলো। রিজার্ভ ফরেস্টে যারা শিকারি আছে তাদেরকে আসলে শিকারীদেরকে খুলে রাখে, দেখো কোন দিকে আসবা। অস্থির ভাই, অস্থির। হাঁটা চলা করে না দেখে তো এরকম। হাতির রাস্তা চলতেছে না, আমরা ভালো রাস্তা হয়েছে, হাতি সবসময় হাতির রাস্তাতে চলতেছে। এই জায়গায় ভালো মানে মানসিক কাটা রাস্তা, মানুষ বানা রাস্তা আসেনি কি না জীবনে। যদি হাতি দেখা হয় তাহলে কেমন লাগবে? মানে শিখের দুয়ার যেমন তারা দিবে, লাগবে না। হাতি তো জানোয়ার, আর একবার তারা দিলে শেষ। জি স্যার, একটু পরে আর একটা ইয়ে পাইছি আমরা মাছ ধরার জন্য। মাছ ধরতেছে সবাই, মশাই দিয়ে মাছ ধরবে। আজকে কেজিখানি মাছ হবে আশা করা যায় ইনশাআল্লাহ। 1 কেজি মাছ হইলে অনেক। এই অসময়ে একটা প্রোটিন আমাদের খুব দরকার ছিল, কয়েকদিন খালি খিচুড়ি 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 খাইতে খাইতে পেটে পেট ভুটা হয়ে গেছে। যাই হোক, আপাতত এটাতে থাক। আমরা আস্তে আস্তে যেখানে মাছ বেশি দেখছি, যে ঝিরিতে যেখানে একটু হালকা পাতলা পানি আছে সেখানেই ধরতেছে লোকজন। ভালোই আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন হাঁটতে হবে গতকালকের মতো। গতকালকে তো পাহাড় ওঠা ছিল, আজকে একটু পাহাড় ওঠা কম, এই জন্য ফিট আছে এখন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এমন এত বড় বড় বেশি বোল্ডার আসতেছে, এই বড় বড় পাথরগুলো খুবই বিরক্ত করতেছে। পথ নাই, ঘাট নাই, এরকম আমরা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এই পাথরের অত্যাচারে। যদিও এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ, কিন্তু কিছু করার নাই, আমরা তারপরেও হেঁটে যাচ্ছি। আরো আর একবার আমরা মাছ ধরলাম দর্শক। দেখেন এই বনের মধ্যে, ঝোরের মধ্যে এতগুলো মাছ থাকবে কোনোদিন কল্পনাও করি নাই আমরা। ভাই জন কই পাইলেন? দেখছেন এই যে সব মাউসা আমাদের সাথে আছে। আমরা স্পেশাল ক্রেডিট দিতে চাই সবাইকে। আজকে আমাদেরকে মাছ রান্না করে খাওয়াবে এবং আমরা তাদের জন্য একটা বড় সড়ো গরানি দোয়া দিব আমাদের পীর সাহেব থেকে নিয়ে। এই গরানি দোয়া লইয়া আমরা মাছ খামু। পীর সাহেবের নাম উল্লেখ করে। পীর সাহেব, পীরে কামেল, ইবলিসের আলেম, হরজতুল আল্লাম, এলাকায় জামান, মুজাদ্দিদে জামান, আলফে সানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি, আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। তিনি খুবই আবেগ আপ্লুত হয়েছে আমাদের এই ভাষণ শুনে। হক মাওলা। এবং আমাদের মাছ ধরাতে যিনি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন আমাদের সেই কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি, হাবিবুর রহমান হাবিবের স্পেশাল একমাত্র হ্যালো দেলোয়ার হোসেন সাহেব, নায়েবে আমির, নায়েবে মুহতামিম, নাজিমে তালিমাত, সব একসাথে। এই যে মাছ আবার আর এই মাছের আসল নায়ক হচ্ছে এই যে ইনি, যিনি বুঝতে পারে যে এখানে মাছ আছে। বড় মাছটা কি ছিল ভাই? এটা আসলে ওই মাগুর মাছ। মাগুর মাছ, ওয়াও, একটা শিং মাছ পাওয়া গেছে, বিশাল শিং মাছ। ওয়াও, খাওয়া হবে আজকে, খাওয়া হবে আজকে, খাইয়ে কালকে সাবমিট করবো ইনশাআল্লাহ। ভাই এরকম একটা ছিল, কিছু কোন ভাই, কিছু কোন ইনশাআল্লাহ। মাছ ভাই আসলে ওই সাঙ্গু নদীতে সবসময় অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, আর এটা তো নদীর একবারে উজানে, শঙ্কের উজানে আমরা ইনশাল্লাহ এরকম মাছ পাবো আশা ছিল, আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। মোটামুটি প্রায় কেজি 2 মাছ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। 2 কেজি হবে না? এই যে দেখেন কত মাছ। হয়তো বলবেন যে 2 কেজি কম কথা, দেখেন এখানে তো অনেক দেখা যাচ্ছে, আবার এদিকে আছে, নিচে আছে। আজকে টার্গেট, আজকে একমাত্র টার্গেট 10 কেজি মাছ খাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আর সাথে যদি পীরে কামেল থাকে। শোনো, আমি শুধু দোয়া দেই, ঠিক আছে?
আমি দোয়া দিব, 2 হাত তুলে দোয়া করা, 2 পাশে দুটো ঠাড়া। আজকে গরগরানি দোয়া দেওয়া লাগবে স্যার। না ওটা দেওয়া হবে, সমস্যা নাই, ভক্তির উপরে ডিপেন্ড করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে ভক্তি যত বাড়বে তত দোয়া ভালো হবে। 4000 5000 7000 যা হয়, আমরা তো যে প্রোটিনটা পাচ্ছি এটা কোটি টাকা দিয়ে তো এখানে পাবো না। সো আমরা চাচ্ছি যে একটা স্পেশাল গরগরানি দোয়া হবে। আমি একলা মাছ ধরে কাইটা কাঁচা খাই চলে যাব। ভাল মাছ রান্না করা লাগে। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি নাসাহিংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের সারাদিন হাঁটা লাগবে সেটা বলছিলাম আগে ভিডিও। এখন কথা হলো সন্ধ্যা হইতে হইতে সামিট পয়েন্টের খুব কাছাকাছি যাবো। আগামীকাল দুপুর অথবা বিকালে একটা সামিট হইতে পারে বা আগে বাসে হইতে পারে ইনশাআল্লাহ। এই যে দেখেন জিরির চিংড়ি সব হাতে ধরছি আমরা। আজকে জেলোয়ার ভাই কাম বানাই দিছে, হাত দিয়ে চিংড়ি মাছ ধরছে 1 কেজি। জেলোয়ার ভাইকে নো বেল দেওয়া উচিত। নো বেল মানে বেল না, খাওয়া হবে ইনশাআল্লাহ। অনেকদিন পর প্রোটিন খাবো, মাছ 1 কেজি আর 2 কেজি 3 কেজি, প্রায় 3 কেজি মাছ খাইছি আমরা। যে আমাদের আশরাফুল ভাই তিনি এখন পানি নিচ্ছে, তাকে একটু দেখাই কীভাবে পানি নেয়। দেখেন জিরিতে অনেক সচ্ছল এবং পরিষ্কার পানি। এটা অবশ্য আমরা নিষ্ক্রিয়করণ ট্যাবলেট দিয়েই খাবো, তা না হলে ব্যাকটেরিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা আসলেও এটা করবেন, কেউ সরাসরি খাবেন না এই পানিটা। একটু পানি নিয়ে আবার সামনের দিকে যাচ্ছি। অনেকক্ষণ পানি ছিল না, স্বচ্ছ পানি পেলাম আলহামদুলিল্লাহ। ঝিরিটা মনে হয় শেষের দিকে। এখানে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই ঝিরিতে শিকারীদের আনাগোনা আছে। কারণ ওই যে দেখেন সামনে একটা মাচাং, এই মাচাঙে তারা খাবার রান্নাবান্না করেছে এবং পাশেই আমরা বিভিন্ন মাছের রক্ত বা বিভিন্ন পশু প্রাণীর রক্তগুলো দেখতে পাচ্ছি। এই জন্য বোঝা গেল যে এই ঝিরিতে মোটামুটি, যদিও এই ঝিরিতে মানুষ আসছিল কি না এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কিন্তু এই যে দেখেন মানুষ আসে, কিন্তু আমাদের মতো মানুষ না, তারা বনের মানুষ, তারা বনকে চেনে, বনকে জানে, এভাবে তারা আসলে ইয়ে করে। যাই হোক চলেন সামনের দিকে এগোই। বোয়াল মাছ নাকি এটা? কি আইর মাছ? তা বাজারের মধ্যে সাঙ্গু নদীর আইর। আপনারা দেখতেছেন আমাদের একমাত্র রনি দাদা। আমার মনে হয় না এত বড় মাছ অতীতে কেউ দেখাতে পারছে। অবশ্যই এটা একটা রনি দাদার ক্রেডিট, নিঃসন্দেহে ক্রেডিট। মাছ ধরাইতেছো? এতক্ষণ নামি না, এতক্ষণ কিছু হয় না, শুধু একবার নামছি। আরো মাছ ধরার চেষ্টা করছি। একটু আগে দেখেছেন যে একটা আইর মাছ পাওয়া গেছে বড়, এর সাথে ছোট ছোট অনেক মাছ পাওয়া যাচ্ছে। এখন দেখা যাক দাদা আরেকটা বড় মাছের সন্ধানে আছে, বাট হাবিব ভাই পেয়েছে। হাবিব ভাই একটা ছোট মাছ পেয়েছে, দেখা যাক দাদা কি করে। ধরেন ডাকে ডাকে বড় বড় যেটা লাগবে ওটা ছুটবো না, ওটা ছুটবো না। পানির মধ্যে নেমে গেছে, টান দিল। আয় কই যাইবি? আয় আয় না না, এখানে মনে পাথরের ফাঁকে ধরছি, প্রথমবার ছুটে গেছে, এখান ছুটটা আবার পানির মধ্যে লাফ দিচ্ছে, পানিতে খাওয়া চলে গেছে। বনের গহীনে এটা কি জলচকে বললো দাদা? এটা কি মাছ ধরছে? মাছ ধরে এখানে কি করছে? শুকটি করছে নাকি? শুকটি করে লয়ে গেছে। আচ্ছা, এখানে ভাত দেখতে পাচ্ছি। যারা মাছ ধরে তারা আসলে গহীন মনে এরকম। কত কি দেখতেছি ভাই বনের মধ্যে এসে, আসলে কল্পনাতীত বিষয়। অনেক কিছু দেখতে হয়েছে বা দেখতে হচ্ছে, এরকম অবস্থা। আরেকদম সামিট করে আসতেছে। সামিট হয়েছে ভাই, কেমন অনুভূতি? কেমন? যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া।
জীবন যেমন সব শেষ। হ্যাঁ সব শেষ। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? এখান থেকে যদি নরমালি যান তাহলে ভাই 2 ঘন্টা তো লাগবে। কই সামিট পর্যন্ত? না আমরা সামিটে যাব না, এখানে স্টে করবো, আবার সকালে বেরোবো। এখানে জিরিতে স্টে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনাদের কারো মনে হয় লাঠি এটা নিয়ে যান সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আরে একদম সামিট করে আসছে, আলহামদুলিল্লাহ ওদের সাথে দেখা সাক্ষাৎ হলো, আনন্দ কথাবার্তা হইলো, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। সামিট হয়েছে ভাই না? যাক শুক্রিয়া, সামিট হয়েছে ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন। সামিট হয়ে গেছে ভাই, সামিট হয়েছে, আসতেছে পিছনে একদম সামিট করে আসছে। পরন্তু বিকেলবেলা একটা আনন্দদায়ক ঘটনা। হ্যান্ডস আপ ভাই, আমরা হাত তুলছি। আরেকদল আসছে সামিট করে। দাদা খেয়ে এসেছেন নাকি যে হবেন? আহা দাদা, এবার দৌড়েন। আবার দেখা হবে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা যেটাকে বেস ক্যাম্প বলছি সেখানে এসছি। এই যে আমানচং বেস ক্যাম্প 2, আমানচং বেস ক্যাম্প 2 বেস ক্যাম্প এসে গেছি। আলহামদুলিল্লাহ আজকে বেস ক্যাম্পে থাকবো ইনশাল্লাহ। কালকে সামিট পুশ হবে আমাদের ইনশাল্লাহ। আমরা এখন রেস্ট নেবো, সামিট হবে কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বুলুপাড়া বিওপি বিজেপি ক্যাম্পের পাশে জিরি আছে, সবাই জিরিতে নামতেছে গোসলের উদ্দেশ্যে। আমিও নামতেছি জিরিতে। এখানে দেখা যাচ্ছে হাবিব ভাই, আনোয়ার ভাই গোসল করতেছে, এই যে শাওন ভাই, অবি ভাই, আর এখান দিয়ে আছে আমাদের সদ্য বড় ভাই সাদি ভাই। আমি সবচেয়ে দুনিয়া না, আমি আর আরাফাত ছিল দুনিয়া, আমার পরে আরাফাত। এই পারে দেখা যাচ্ছে এখানে সবাই মাছ করতেছে, যেটা আমরা জিরিতে ধরছিলাম। জিরি থেকে দেখাই আপনাদেরকে, এই যে আমাদের বড় ভাই হিমু ভাই মাছ বাঁচতেছে, দেখেন সবাই। নাইম বাঁচতেছে, এখান দিকে মাইম আছে, ইমন আছে, সবাই মিলে। এই যে নিচে আছে আমাদের শুভ ভাই, হাই দেন। আজকে তো শুভ অনেক ভালো রান্না জানে। আজকে আমরা শুভ ভাইয়ের হাতের রান্না খাবো সবাই মিলে। কি অসাধারণ সৌন্দর্য, অসাধারণ, বলার মতো না। হাই দিয়ে দেন। হাই, আজকে দেখেন কত মাছ পাইছি আমরা। ওই যে নিচে আছে অনেকগুলো মাছ, এগুলো আমরা ভেজে ভেজে খাবো। আমরা খেয়ে আসিনি, খেয়ে যাবো এখান থেকে। খেয়ে দিয়ে তারপর সামিট হবে, সামিট নাসাই হুং সামিট ইনশাআল্লাহ।